উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আজ শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই উপলক্ষে রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় উল্টো রথ টান ছাড়াও পদাবলী কীর্তন, প্রার্থনা, আলোচনা সভা, বৈদিক নৃত্য সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সোহেল আতিফ। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগ আশ্রম পর্যন্ত বর্ণাঢ্য উল্টো রথের শোভাযাত্রার আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন। তিনটি বিশাল রথে শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর বিগ্রহ সহ উল্টো রথযাত্রা শুরু হয়। ঢাক, কাসর, ঘণ্টা ও উলুধ্বনির মধ্যে সব বয়সের বিপুল সংখ্যক নারী পুরুষ বর্ণাঢ্য সাজে এতে অংশ নেন। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়। ভগবান জগন্নাথ নিজ আলোয় ফিরে আসায় খুশি ভক্তরা। আজকে সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী উনি যাচ্ছেন তার নিজ মন্দিরে। আজকে আমরা জগন্নাথের রথ টানার জন্য এসেছি। আজকে আমাদের রথ শেষ হলো, ভগবান জগন্নাথ তার নিজালয়ে ফিরে আসলো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে প্রধান অতিথি। এর আগে দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পরে উল্টো রথের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসদেরকে কোন মহল কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে আপনাদের সাথে মিলে আপনাদের যাতে কখনো কোনো অসুবিধা না হয়, কোনো কমপ্লেন না হয়, সেটার জন্য যা যা দেখা দরকার সেগুলো অবশ্যই একজন ঢাকা মহানগরীর খাদেম হিসাবে আমি আপনাদের দেখাশোনা করব। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা, সাভারের পুরনো কানাইলালের রথযাত্রায় অসংখ্য পুণ্যার্থী অংশগ্রহণ করেন। 400 বছরের পুরনো রথ, সবাই এখানে আসে ভগবানকে দর্শন করতে, জগন্নাথকে দর্শন করতে। গত 16 জুলাই রথ শোভাযাত্রা সহ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হয়েছিল, যার সমাপ্তি হয় আজ। সনাতন ধর্মগুরুরা জানিয়েছেন তাদের ধর্ম দর্শনে ভগবান ভক্তের অধীন। পুণ্যার্থীরা আরও জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রী চৈতন্যদেব, শ্রী জগন্নাথ দেব ভক্তদের কৃপা আশীর্বাদ প্রদানের জন্যই পৃথিবীতে আগমন করেন, দান করেন অহৈতুকী কৃপা। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।